হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস কীভাবে রান্না করে। এই যে আমি পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণ সমান আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখন এই মুরগির মাংস রান্না করব এবং কীভাবে রান্না করব এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাই দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা পাত্র চুলার মধ্যে বসে দিয়েছি এবং এটার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি এই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটা একটু লাল না হওয়া অবধি আমি অপেক্ষা করব। পেঁয়াজটা একটু লালচে রঙে হয়ে চলে আসছে। আমি এর মধ্যে এখন এই পেঁয়াজের মধ্যে এখন আমি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। দেখেন আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিছি। যেহেতু মাংসটা একটু পরিমাণে বেশি, তাই আমি 2 চা চামচ দিয়ে দেব রসুন বাটা। আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা একটু বেশি, আমি তাই আদা বাটাও একটু পরিমাণে বেশি দিয়ে দেব। আদা বাটাও আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এই যে আমি দেশীয় পদ্ধতিতে, আসলে আমরা গ্রামের বাড়িতে এভাবেই মরিচ বেটে রান্না করি। আর এভাবে মরিচ বেটে রান্না করলে দেখা যাচ্ছে যে কালারটাও সুন্দর আসে এবং এটা হচ্ছে অরিজিনাল কারেন্ট মরিচ। এটার ঝালটাও একটু পরিমাণে বেশি হয়, তাই আমি এই মরিচ বেটেই তরকারি রান্না করি। আমি এখন এই মরিচ বাটা দেব পরিমাণ মতো। এই দেখতে পাচ্ছেন আমি 2 চা চামচ দেবো মরিচ বাটা, কারণ আমার একটু মাংস পরিমাণে বেশি, তাই সবগুলো আমি 2 চা চামচ করে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ মরিচ বাটা। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদা তো আগেই দিয়ে দিয়েছি। এখন আমি এইগুলোকে একটু মিক্স করে নেব। আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা মাংসর উপর করে পরিমাণ করে লবণটা দিয়ে দেবেন, কারণ লবণটা একটু পরিমাণে বেশি হয়ে গেলে তরকারিটা খাওয়ানো যায় না। একটু মাংস আমার বেশি, তাই আমি এটাও 2 চা চামচ। আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদও দিয়ে দেবো 2 চামচ সমান করে। এখন আমি দেব আমার গরম মশলা, জিরা, সব কিছু মিক্সড করে আমার মশলা আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি, সেই মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি যেহেতু সবগুলোরই একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাই আমি একটু আস্তে আস্তে দারচিনি দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখছেন আমি দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে আপনাদেরও। আর আমি এটার মধ্যে দেব এলাচ। আমি এটার মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে একটু হাত দিয়ে একটু এটাকে করে আপনারা দিতে পারেন, আবার আস্তে আস্তেও দিতে পারেন। দেখেন আমি করে নিয়েছি, ভেঙে নিয়েছি। আমি এখন এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব। ভালো করে এটা একটু ভুনা না হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব।
দেখেন আমি যে করছিলাম, মরিচ বেটে নিয়েছিলাম, সেই পাত্রটাতে আমি পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে আমি এটা এখন ওই মরিচ পেঁয়াজ সব পেস্তার মধ্যে এটা আমি দিয়ে দেবো। আমি এটা দিয়ে দিয়েছি। দেখেন আমার পেঁয়াজ ভুনাটার মধ্যে ময় মশলা শব্দ দিয়ে দিয়েছি। এটা এই পেঁয়াজ ভুনাটার মধ্যে অলরেডি একটা কালার চলে আসছে। একটু না হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখলাম, 2-1 মিনিট ঢেকে রাখবো। তারপরে আমি এটার মধ্যে মাংস দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ ভুনাটা অলরেডি একটা গাঢ় আকারে চলে আসছে। আমি আসলে আপনাদের শুরুতে বলতেই ভুলে গেছিলাম যে আমি গ্রামের যেহেতু মেয়ে, তো গ্রামের সিস্টেমে আমি রান্না করতেছি। তো আমার মা দেখতাম যে আসলে রান্না করার সময় মাংসের মধ্যে রসুন আস্তে আস্তে রসুন দিত। এই রসুন দিয়ে মাংসটা রান্না করবো। আমি দেখেন আস্তে আস্তে রসুন ছিলাই নিচ্ছি। আমি এই রসুনগুলো ভালো করে ধুয়ে করে আমি এখন এগুলো পেঁয়াজ ভুনাটার মধ্যে ছেড়ে দেবো। এই রসুনটা আমি আগে দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে মাংস যেহেতু আমার মুরগির মাংস কিন্তু আপনারা দেখবেন যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। আর রসুনটা যেহেতু একটু শক্ত আকারের, তাড়াতাড়ি সেদ্ধ হবে না। তাই আমি এটা পেঁয়াজ ভুনার সাথে আমি এটা রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি সব পেস্তাগুলোর সাথে আমি মিক্স করে দিলাম, দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো 2-1 মিনিট। এই যে আমি মাংসটা আগেই ধুয়ে উঠায় রাখছিলাম যেহেতু একটু পানি ছড়ানোর জন্য। এখন দেখতে পাচ্ছেন যেমন পেঁয়াজ ভুনাটা অলরেডি হয়ে আসছে একটু। আমি এর মধ্যে এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা একটু চেপে চেপে দেবো যেন পানিটা ওর মধ্যে না যায়। দেখতে পাচ্ছেন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমার মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার সাথে পেঁয়াজ ভুনাটা আমি পুরোটাই মিক্সড করে নেব। আমি এটার সাথে পেঁয়াজ ভুনাটা পুরোটা মিশাই নেব। দেখতে পাচ্ছেন যে আমি মিশাই দিচ্ছি এপার ওপার করে। আমি এটা ভালো করে মিশাই নেব। নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। দেখেন আমি মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দেব। আমি ঢেকে দিলাম 2-4 মিনিট এভাবে ঢাকানো অবস্থায় থাকবে। তারপরে দেখি কি হয়ে যায়। আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখলাম। রাখার পরে আমি এখন এটাকে একটু ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে মাংসটা ওটার সাথে মিশে গিয়ে অনেক সুন্দর একটা কালার চলে আসছে, অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে। আমি এটাকে একটু নেড়ে চেড়ে এখন ভালো করে কষাই নেব। যেহেতু মুরগির মাংস ভালো করে না কষালে টেস্ট আসবে না, প্লাস গন্ধ করবে। দেখতে পাচ্ছেন যে আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা চাইলে এই 10 মিনিট ঢেকে না রেখে 5 মিনিট ঢেকে রাখার পরে এটাকে কষিয়ে ফেলতে পারেন। দেখেন আমার রসুনগুলো অনেকটা আস্তে আস্তে রয়ে গেছে। আমার রসুনগুলো কিন্তু মানে কষে যায়নি। দেখেন রসুনগুলো আস্তে রয়ে গেছে। আমি মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি এটাকে 2-4 মিনিট ধরে এভাবে কষিয়ে নেব।
দেখতে পাচ্ছেন যে মাংসটা আমার অলরেডি ভুনা হয়ে গেছে। কষিয়ে নিলাম এতক্ষণ ধরে আমি 2-4 মিনিট। এখন আমি পানি দিয়ে দেবো, কারণ তরকারিটা আমার অলরেডি হয়ে আসছে। আমি একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। আপনারাও পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এটা আমি একবারে শেষ রান্নার পানি দিলাম, এরপর আর কোনো পানি দেবো না। পানি দিয়ে এটাকে আমি 10 মিনিট আবার ঢেকে রাখবো। এই যে আমার 5 মিনিট হয়ে গেছে, 5-7 মিনিট হয়ে গেছে অলরেডি। আমি 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখতে পাচ্ছেন পানিটা খেয়ে আসছে। আমি যেহেতু মাংসের মধ্যে ঝোল রাখবো না, আমি মাংসটা ভুনা করবো, ঝোল ছাড়া হবে, তাই আমি এটাকে আরও একটু ঝোলটা খাওয়াই নেব। গাঢ় করে নিয়ে আমি তারপরে মাংসটাকে নামাবো। এই দেখেন মাংসটা, এই দেখেন মাংস অনেক সুন্দর কালার হচ্ছে এবং অনেক সুন্দর একটা ঘ্রাণও বাইর হয়ে গেছে। আমার রসুনটা দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন রসুনটা কিন্তু গলে গেছে, সিদ্ধ হয়ে আসছে। দেখেন আমার রসুন কিন্তু আস্তে আস্তে রয়েছে। এই রসুনটা খাইতে কিন্তু অনেক টেস্ট, অনেক। তাই আমি এই রসুনটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আসলে আমরা এভাবেই মাংস দিয়ে রসুন রান্না করে খাই, আপনারা চাইলেও খাইতে পারবেন। আমি তো আপনাদের রেসিপিটা কীভাবে রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিলাম। দেখেন মাংস অলরেডি হয়ে আসছে। মাংসটা এখন আমি একটু পরেই নেমে নেবো, 2-1 মিনিট পরে আমি মাংসটা নামাই নেব। দেখেন আমি মাংসটা কিন্তু দেখেন ঝোলটাও কিন্তু অনেক দেখেন গাঢ় হয়ে আসছে। আর দেখেন কালার একটা অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। আমি এখন মাংসটাকে ঢেকে নামিয়ে ফেলবো এবং নামার পরে এটাকে আমি পরিবেশন করব। ধন্যবাদ আপনাদেরকে।